আসসালামু ছোট ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটিতে তোমাদের আমি শেখাবো তোমরা কিভাবে এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবে। তো ভিউয়ার্স, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে নেটের মাধ্যমে তোমরা কম বাজারের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবে এমবির মাধ্যমে। সেখানে দেখলাম অসংখ্য কমেন্ট এসেছে, দাদা আমরা তো বাটন ফোন, তো আমরা কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবো। তো তোমাদেরকে তার জন্য আজকে ভিডিওটি। তো আজকে ভিডিওটিতে তোমাদের দেখাবো তোমরা কিভাবে এসএমএস এর মাধ্যমে তোমরা এসএসসি রেজাল্ট বের করবে। তো এসএমএস এর মাধ্যমে টাচ ফোন দিয়ে বের করতে পারবেন, এমনকি আপনি বাটন ফোন দিয়ে বের করতে পারবেন। তো বন্ধুরা, এসএমএস এর মাধ্যমে আপনারা খুব সহজে বের করতে নিতে পারবেন। আর যদি আপনি অনেকে দেখা যায় কি সার্ভারের সমস্যা হয়, সার্ভার সমস্যা হওয়ার জন্য ওখান থেকে একটু দিতে সমস্যা হয়। অনেক আমার যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা পরে, 12টা রিলিজ হয়েছিল, 1 ঘন্টা পরে একটার সময় আমি রেজাল্ট পেয়েছিলাম। সেক্ষেত্রে আপনি কী করবেন, সবচেয়ে আগে রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এসএমএস এর মাধ্যমে আপনি রেজাল্টটি সবচেয়ে আগে পাবেন। সেটা দেওয়ার সাথে সাথে ওখানে এসএমএস যখন হয় সার্ভার ওখানে অনেক চাপ কম থাকে, আর ওখান থেকে যখন নেটের মাধ্যমে যখন দেয় তখন সার্ভার অনেক চাপ পড়ে যায়। শুধু আপনি না, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ওখানে পরীক্ষা দিয়েছে, সবার রেজাল্ট যখন একসাথে বের করতে যায় তখন নেটে অনেক চাপ পড়ে যায়, সেই জন্য সার্ভার ডাউন দেখায়। সেক্ষেত্রে হয় কি, আপনি সব কিছু ঠিক দিচ্ছেন, রোল রেজিস্ট্রেশন সব কিছু ঠিক দিচ্ছেন, তারপর ওখানে ট্যাপ করবেন, ওখানে লেখা হবে সার্ভার ডাউন, মানে ওখান থেকে সার্ভার পারছে না সবার ডাউন হলো রেজাল্ট দিতে। সেক্ষেত্রে আপনি কী করবেন, সব ক্ষেত্রে সবার আগে বের করার জন্য আপনার ডাউনলোড করতে হবে কিংবা বুদ্ধি খাটাতে হবে আপনি এসএমএস এর মাধ্যমে কীভাবে এসএসসি রেজাল্ট বের করবেন। তো বন্ধুরা, আবার বলছি, এসএসসি রেজাল্ট কিন্তু দুইভাবে বের করা যায়, একটা হলো নেটের মাধ্যমে আর একটা হলো এসএমএস এর মাধ্যমে। আজকে তোমাদের আমি শেখাবো তোমরা কিভাবে তোমার হাতের স্মার্টফোন এসএমএস এর মাধ্যমে তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবে। বাটন ফোন থেকে একই প্রসেসে বের করবেন। চলে যাও ভিডিও মূল টপিকে যাওয়ার আগে একটা কথা বলছি, ছোট ভাই বোনেরা, আমার এই ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে যদি তুমি একটুখানি উপকৃত হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটি বাজিয়ে দিবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলো তোমাদের শেখায় তোমরা কেমন করে এসএমএস এর মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবে। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট চলো বের করার জন্য এখানে আমি এসএমএস বার ঢুকলাম। এসএমএস বার ঢোকার পর তোমাদের মধ্যে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ নিচে একটা অপশন আসবে স্টার্ট চার্ট, কিংবা এখানে প্লাস আইকন থাকতে পারে, এখানে আপডেট। তো স্টার্ট চার্ট এখানে ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করলাম, ট্যাপ করার পরে আপনার মধ্যে টুল চলে আসবে। তো এখানে আপনি কিছু লিখতে হবে, টুলসে একটা নাম্বার লিখতে হবে। তো নাম্বারটি, ওই নাম্বারে আপনাকে এসএমএস পাঠাতে হবে। তো নাম্বারটি কী লিখবেন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। এখানে লিখবো হলো 16,222। তো লিখবেন 16,222। তো আবার বলি 16,222 লিখে এখানে সেন্ড টু ট্যাপ করবেন। সেন্ড টু ট্যাপ করার পর আপনার মধ্যে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি আগে একটা রেজাল্ট বের করেছিলাম, ওই রেজাল্টটি আমি বের করে দেখাবো। একটা ছোট ভাই রেজাল্ট বের করেছিলাম, ওই রেজাল্টটি আমি বের করে দেখাবো। তো এখান থেকে চলে আসার পর এখান থেকে আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার জন্য আপনি যে সালে যে এসেছিল পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি যে পরীক্ষায় বের করতে চান সেই পরীক্ষার নাম এখানে দিয়ে দিবেন। তো আর একটা কথা বলি, এখানে কিন্তু সব বড় হাতের অক্ষর হতে হবে। এসএসসি পরীক্ষা দিবেন সব বড় হাতের দিবেন। তো আমি এসএসসি পরীক্ষা দিলাম, এখানে সব বড় হাতের দেবো, SSC। আমি তো 3টাই বড় হাতের দিলাম, আপনি বড় হাতের দিবেন। এসএসসি, আপনি যদি এইচএসসি পরীক্ষা সেটা এইচএসসি পরীক্ষা দিবেন। তো আমি এসএসসি পরীক্ষা শিখাবো, তো SSC দিবেন, একটু স্ট্যাপ করে করে নেবেন, তারপরে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে দেওয়ার পরে এখান থেকে আপনি বোর্ডটি দিবেন, আপনি কোথায় বোর্ড। তো এখানে আপনি ঢাকা বোর্ড হলে DHA দিবেন, বড় হাতের অক্ষর দিবেন, স্পেস বড় হাতের অক্ষর দিবেন। তারপর আপনার যদি এখান থেকে আমার হলো সিলেট, সেজন্য কী করবো, দেব সিলেটের জন্য SYL, যে বড় হাতের প্রথম যে 3 অক্ষর সেটি 3টে দিয়ে দিবেন। আমাদের ঢাকা হয় DHA, বড় হাতের দিবেন, 3 অক্ষর দিবেন। তারপরে আবার স্পেস করবেন। স্পেস করার পর এখান থেকে আপনি কী করবেন, আপনার যেটা হলো রোল রং, সেই রংটা আপনি দিয়ে দিবেন। তো আপনার যদি রোল নং মনে না থাকে সেটা অ্যাডমিটে দেখে নেবেন। তো অ্যাডমিট থেকে রোল নংটি দেখে নেবেন। তো আমার রোল নংটি দিয়ে দিচ্ছি। রোল নং হলো 112537। তো বন্ধুরা, রোল নং আপনি দেখে রোল নং ঠিক আছে নাকি, তো আমার রোল ঠিক আছে 112537। তো সাথে আবার স্পেস করবেন। স্পেস করার পর আপনি কয় সালে পরীক্ষা বের করতে চান, আমি কয় সালে পরীক্ষা রিলিজ হয়েছে। তো আমার পরীক্ষার্থী 2022 সালে রিলিজ হয়েছিল, তো 2022 দেবো। আপনি যদি 23 সালে পরীক্ষার্থী রিলিজ করেন, মানে বের হচ্ছে, সে যে সময় বের হচ্ছে সেই সালটি দিয়ে দিবেন। আমার 22, আমি 22 সাল দিয়ে দিচ্ছি। আপনি যদি 23 সাল দিবেন, 23 সাল দিবেন, সমস্যা নাই। তো এখানে সম্পূর্ণ হয়ে গেল। আপনার আবার প্রসেসটা বুঝিয়ে বলি। প্রথমে আপনি যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষার সালটি লিখবেন। তারপরে এখানে আপনি বোর্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে বোর্ডটি হবে সেই বোর্ডে 3টে অক্ষর, প্রথম অক্ষর। রাজশাহী, যেরকম রাজশাহী হলে রাজশাহী দিবেন। তারপর এখান থেকে আমি দিচ্ছি হলো সিলেট হলো HYTL, সিলেট। তারপরে দিবেন। তারপরে এখানে আসে আমরা রোল নংটি অ্যাডমিটে দিয়ে দিন, আপনি রোল নং দিলে সেই রোল নং দিয়ে দিবেন। তারপর আপনি যে সালে পরীক্ষা দিচ্ছেন সেই সালটি দিয়ে দিবেন। তারপর আপনার সিমে কিন্তু টাকা থাকতে হবে, আপনার সিম থেকে 2.5 টাকা কেটে নেবে। তো আপনার সিমে কিন্তু টাকা থাকতে হবে, আগে বলেছি সিমে টাকা ছাড়া কিন্তু আপনি এসএসসি পরীক্ষার রেজাল্টটি বের করতে পারবেন না। তারপর এখান থেকে সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পর বন্ধুরা একটু অপেক্ষা করুন, দেখতে পারবেন আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টটি চলে আসবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এসএসসি পরীক্ষাটির রেজাল্ট চলে এসেছে। এখানে এমডি ইন্দাদুলের রেজাল্টটি, এখানে ইন্দাদুলের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া আছে। তারপর এখন তো জিপিএ দেখবো কেমন করে, দেখতে পাচ্ছেন জিপিএ আপনি কয় পয়েন্ট পেয়েছি, এখানে জিপিএ 5 পেয়েছিল, সেই জন্য এখানে জিপিএ 5 দেখাচ্ছে। তারপর যদি 4 পয়েন্ট পান, 3 পয়েন্ট পান, 2 পয়েন্ট পান, সেই ক্ষেত্রে এখানে 2, 3, 4 থাকবে। আর এখানে প্লাস পেয়েছে, যেটা প্লাস দেখাচ্ছে। আর আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে, তো আপনি কোন সাবজেক্ট কত পেয়েছেন, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম সাবজেক্টে পাইছে এত, তারপরে এখানে তো দ্বিতীয় সাবজেক্টে কত পাইছে, তৃতীয় সাবজেক্ট কত পাইছে, সব কিছু আছে। যেগুলো সাবজেক্টের পরীক্ষাতে সেগুলো সাবজেক্ট কিন্তু এখানে থাকবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কেমন করে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে হয় আপনার হাতে স্মার্টফোন দিয়ে। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার এই ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারে না, তারা অবশ্যই এই ভিডিওটি দেখে এসএসসি পরীক্ষার রেজাল্টটি বের করতে শিখিয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছি কেমন করে এসএসসির মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে হয়। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ।